আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকে আমি যে ভিডিওটি দেখাচ্ছি এটি কোনো রান্নার আসলে রান্না না, এটা আমি কাঁচা সবজি দিয়ে মাঝে মধ্যে আমার বাচ্চাদের সকালে নাস্তা তৈরি করে দেই। এটা খুবই সাধারণ এবং দেখতে খুবই সিম্পল, কিন্তু টেস্টি এবং স্বাদের ভিন্নতা এবং সুস্বাস্থ্যের একটা খাবার হতে পারে। আমার বাচ্চারা এই খাবারটা তৈরি করে দিলে খুব মজা করে খায়। আর যেসব আপুরা ভাইয়ারা ডায়েট করতে চান, যারা হচ্ছে গিয়ে তিনবেলা ডায়েট করেন, কার্বস অ্যাভয়েড করতে চান, তারাও এই খাবারটা খেতে পারেন। আমি এই খাবারটা তৈরি করার জন্য একটা বাটি নিব। আর আমি সবজির মধ্যে নিয়েছি শসা, গাজর, কাঁচা পেঁপে, তারপরে হচ্ছে বরবটিটা আমি হচ্ছে কুচি করে কেটে সেদ্ধ পানি করে জাস্ট ওই পানিটার মধ্যে বরবটিটাকে দিয়ে ছেঁকে নিয়েছি। কাঁচামরিচ, আদা কুচি আর লবণ আর অলিভ অয়েল। আর আমি আগের দিন রাতে একটা মুরগি গ্রিল করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা মাংস নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি সেদ্ধ ডিম। আমি এক এক করে সব সবজি বাটিতে দিয়ে দিচ্ছি। শসা কুচি, গাজর কুচি, কাঁচা পেঁপে কুচি, তারপরে এখন আমি একটু চিকেন, যেটা আমি গ্রিল করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম মানে মাংসটাকে, সেই মাংসটা, সেদ্ধ ডিমের কিছু অংশ, এটা আমি বাটিতে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি আবার একটুখানি বরবটি দিয়েছি, সেদ্ধ বরবটি, আর এটা হচ্ছে কাঁচা শসা কুচি। তারপর আবার একটু গাজর কুচি দিচ্ছি। তারপর হচ্ছে কাঁচা পেঁপে। তারপর হচ্ছে আমি অলিভ অয়েল যেটা রেখেছিলাম সামান্য 1 চামচের মতন হবে, সে অলিভ অয়েলটা দিলাম। আর আমি এটাতে একটু আদা কুচি ব্যবহার করেছি। আদাটা আমাদের জন্য, হেলথের জন্য ভালো। এই সালাদের সাথে আদাটা যায়। আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে আমি সামান্য একটু পিঙ্ক সল্ট দিয়েছি। পিঙ্ক সল্টটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আমি বাসায় সাধারণত পিঙ্ক সল্টটা খেয়ে থাকি। আপনারা পিঙ্ক সল্ট দিয়ে সালাদ করে খাবেন। যাদের হাই প্রেশারের সমস্যা আছে তাদের এই লবণটা খেলে সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপর আমি সবগুলো সালাদ ভালো করে মেখে নিচ্ছি। যতটা সুন্দর করে মেখে নেবেন ততটা ভালো হবে, তেলটা লবণটা ভালো করে মিশবে। আমি এটাতে টক দই বা অন্য কিছুই আর দেইনি আজকে। এটার সাথে টক দইও দেওয়া যায়, কিন্তু আমি আজকে দেইনি। তো আপনারা এভাবে তৈরি করতে পারেন। একটি সুস্বাদু সালাদ তৈরি হয়ে গেল। আপনারা হচ্ছে এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন। আমি এতে তৈরি করলাম।